ভুয়ো ভোটার এতকাল জিতিয়ে এসেছে মুখ্যমন্ত্রীকে, দাবি দিলীপ ঘোষের। আবার নিজস্ব রূপে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। বিজেপির হয়ে সর্বত্র শুরু করেছেন রাজনৈতিক সভা সমাবেশ। এমনকি বেঙ্গল টাইগার ইজ এ ব্যাক বলে তার নামে পোস্টারও পড়েছে। স্বাভাবিক কারণে তিনিও খুব উত্তেজিত। এবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য সভাপতি প্রাক্তন দিলীপ ঘোষ। এবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে বসিয়ে দিলীপ ব্যাখ্যা করেন 11 থেকে 21 নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল। এসআইআর পর 26 নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। হিয়ারিং প্রক্রিয়া ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এসআইআর আতঙ্কে 50 জনের বেশি মানুষের মৃত্যু অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। এই আবহে গত মঙ্গলবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। দিলীপ এবার হাতিয়ার করেছে ভুয়ো ভোটার। সেই প্রসঙ্গে এসেছে মুখ্যমন্ত্রী জেতার প্রসঙ্গ। এদিন তিনি বলেন, এসআইআর পরই বুঝেছে দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন সেখানে 44,500 নাম বাদ গিয়েছে। উনি কত ভোটে জেতেন, কেন যেতেন আমরা জানতাম। নন্দীগ্রামে গিয়েছিলেন, ওখানকার লোকেরা কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কারণ ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিলেন। জিততে পারেননি। ভুয়ো ভোটার ছাড়া জিততে পারেন না। তার প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় ভুয়ো ভোটার বেরিয়েছে 66,000। 20%, 25%, 30% ভুয়ো ভোটার রয়েছে। এই যে 3বার জিতেছে তৃণমূল, পুরোটাই ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএমও তাই করত, যদিও এই কথার কোনো গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তাদের স্পষ্ট কথা, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রীর আসনে বসছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।